নমস্কার, আবারও চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। দই পটল রান্নার জন্য পটলগুলোকে পুরোপুরি ছাড়িয়ে নেব না, কিছু একটু খোসা রেখে দেবো আর মাঝখান থেকে একটু কাট করে দেব, যাতে মশলাগুলো ভিতরে ঠিকঠাক ঢোকে ও তাড়াতাড়ি পটলটা সিদ্ধ হয়ে যায়। দেখুন, এইভাবে কাট করতে হবে, তবে সাবধানে কাট করবেন যেন পুরোপুরি কেটে না যায়, যাতে মশলাটা ভিতরে ঠিকঠাক ঢুকে যায়, সেইভাবেই কাটটা করবেন। তারপরে আমরা এতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিটের ভিতরে একটা কালারও এসে যাবে আর ভিতরে মশলাগুলোও ঠিকঠাক ঢুকে যাবে। দেখুন, 5 মিনিট পর ঠিক এই রকম দেখতে লাগছে। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে 4 চামচ, বড় চামচের 4 চামচ দই নিয়ে নেব। দই পটলের আসল জিনিস দই। তারপরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, ছোট্ট 1 চামচের হলুদের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। যারা বেশি ঝাল খান বেশি দেবেন। আর রঙের জন্য দেব একটু কাশ্মীরি রেড চিলি, শুধু রঙের জন্য, এটা কোনো ঝালের জন্য নয়। তারপরে এটা পুরো মিক্সচার করে নেব, ঠিক এই রকম লাগছে দেখতে। তারপর কড়াতে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব। ওই পটল ভাজার তেলে আর একটু বেশি করে তেল দিয়ে তাতে কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। লঙ্কা ভাজা হয়ে গেছে, কালো জিরেটাও ভাজা হয়ে গেছে, একটা ভাজার সেন্ট বেরোচ্ছে লঙ্কা ভাজার। তারপর আদা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, পুরোপুরি বাটিনি, গ্রেট করে রেখেছিলাম, সেটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলাম, সামান্য একটু নুন দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ওই ফেটানো দইটা ওর ভিতরে দিয়ে নাড়তে থাকবো। ফেটানো দইটা দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি উপর থেকে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব মশলাটা আর একটু কষানোর জন্যে, কেননা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আর একটু কষাতে হবে। তাই একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তারপরে আমি আর একটু জল দিয়েছিলাম, দিয়ে ফোটাতে থাকবো। তারপরে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। পটল আর একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। ব্যাস, রান্না শেষ আমাদের। এবার আমরা সার্ভ করে দিলাম। দেখুন, ঠিক এই রকম দেখতে লাগছে। গরম গরম ভাত, পরোটা, রুটির সঙ্গে ওই দই পটলটা খুব সুন্দর খেতে লাগে। একবার আমার মতো করে ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে কেমন হয়েছে সেটা লিখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই